আমরা অনেকে দেখেছিলাম আমার বাইকটা ভেঙে গেছিল, আমি ভিডিও দিছিলাম। এখন বাইকটা ভাঙার পরে রিপেয়ার করতে নিয়ে যাব। ওইভাবে বাইকের আল্লাহ দিলে বড় কোনো ক্ষতি হয় নাই, কিছু কিছু ক্ষতি হয়েছে তোমাদের দেখাচ্ছি, তাও অনেক বড়, অনেক টাকাই লেগে যাবে আমার মনে হয়। আজকে শুধু বাইকটার ভাইজার আমার স্টকের যেটা ছিল ওইটা লাগিয়ে নিয়ে চলে আসবো। আর শুধু যেখানে যেখানে ঘষা খাইছে ওখানে ওখানে একটু রিপেয়ার করব, মানে রং দিয়ে, তাহলেই হবে। আল্লাহ দিলে আমার কিট ওইভাবে ভাঙে নাই, আর নিজের অবস্থাও খারাপ। কালকে একটা শর্ট ভিডিও আপলোড দেবো, তোমরা দেখো নিজের অবস্থা কি হয়েছে। আমার মুখে অনেক জোরে আঘাত পাইছিলাম, আর টাঙ্কির এখানে ছিলে গেছে, যে এখানে ছিলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাইকের মতো আমার শরীরেও এমন ধরো ক্ষত হয়েছে কিছু। কি করে যে অ্যাক্সিডেন্ট করলাম। আর ভিতরে তোমার ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ভিতরে এটা হ্যান্ডেলের প্রবলেম না, হ্যান্ডেল একটা সীমাবদ্ধ জায়গায় গিয়ে আটকে যায়, কিন্তু এটা দেখো বেশি চলে যাচ্ছে। মানে হ্যান্ডেলে কোনো প্রবলেম হয় নাই, আমি বাইক ছেড়ে দিয়ে চালিয়ে দেখছি, সব দেখছি, হ্যান্ডেলে প্রবলেম হয় নাই। ওই প্রবলেম অত বড় প্রবলেম না, ঠিক করা যাবে, সমস্যা নাই। বাইকের ভাইজারটা শুধু ভেঙে গেছে, তাছাড়া ওইভাবে আর কিছু ভাঙে না। আর আমি তো ক্যামেরা কিনতে পারি না, এর জন্য ওইভাবে আমি ভিডিও সব সময় করতে পারি না। এই যে তোমার বাইকের নিউ লুকস ভাইজারটা স্টকেরটা লাগাইছি, বাইকের যে যে জায়গায় ঘষা খাইছিল ওই ওই জায়গায় রং দেবো, একটা বোতল কিনছি। আর তোমার এই যে পকি স্টিকার একটা লাগাই নিছি ওইভাবে। আর বাইকে কোনো প্রবলেম হয় নাই, যেটুকু প্রবলেম ওইটুকু তোমাদের তো বললাম। এই যে এই স্প্রেটা করে দেবো, মাঝে মধ্যে দেবো, তাহলেই হবে। রং করতে আমার কাছে অনেক টাকা চাইছে, এর জন্য আমি রং করি নাই। পরের ভিডিওতে তোমাদের মাঝে বিস্তারিত বলবো কিভাবে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবে যাতে তোমাদের মাঝে আবার ফিরে আসতে পারি তাড়াতাড়ি।